আসসালামু আলাইকুম। কিভাবে আলু খেলে ওজন বাড়বে না তারই একটি চমৎকার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন সহ। আলু মানেই কার্বোহাইড্রেট আর অতিরিক্ত ক্যালোরি তা কিন্তু নয়, এর বাইরেও রয়েছে আলুর অনেক পুষ্টিগুণ। অনেকেরই ভুল ধারণা আছে ডায়েট করার সময় আলু খেলে ওজন বাড়বে। তাই আমাদের জানতে হবে কিভাবে আলু খেলে ওজন বাড়বে না। আর সেজন্যই আজকে আপনাদের করে দেখাবো আলুর একটি মজাদার রেসিপি। এটি আপনারা ভাত বা রুটির বদলে 1 কাপ পরিমাণে খেতে পারেন। তবে অবশ্যই নিয়মিত না, সপ্তাহে 1 থেকে 2 বার আপনারা খেতেই পারেন। এই রেসিপিটি তৈরি করতে আমি যেই উপকরণগুলো ব্যবহার করব ওজন কমাতে সবই খুবই কার্যকর। প্রথমে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠ পরিমাণের পেঁয়াজ কুচি, আর দিয়ে নিলাম 6টি মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ আলুতে থাকে প্রচুর ফাইবার। সেদ্ধ আলু খেলে কোলেস্টেরলের মাত্রা কমে আর ইনফ্ল্যামেশন কমায়। আলুতে ফ্যাট কম, ফাইবার বেশি, তাই অনেক সময় পেট ভরা রাখে। ডায়েট করার সময় এই রেসিপিটি ট্রাই করতে চাইলে অবশ্যই সেদ্ধ আলু ব্যবহার করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পাপরিকা, আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি জিরা দিতে হবে 1 চা চামচ পরিমাণ। জিরা ওজন কমাতে খুবই কার্যকরী। আর এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা সবাই জানেন কালো গোলমরিচও ওজন কমাতেও বেশ কার্যকরী। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন হালকা আবার নাড়াচাড়া করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে আছে, মিডিয়াম রেখে আলুটাকে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই রেসিপিটিতে আপনারা দেখছেন অলিভ অয়েলের পরিমাণ খুবই কম এবং সেদ্ধ আলু ব্যবহার করা হয়েছে। যারা আলু খুবই পছন্দ করেন কিন্তু ডায়েট করতে চাচ্ছেন, তারা কিন্তু আলুর এই চাট অর্থাৎ এই জিরা আলুর রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এতে রয়েছে প্রচুর পরিমাণের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চিমটি পরিমাণ। যারা ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করেন, পটেটো ওয়েজেস পছন্দ করেন, তারা ডায়েট করার সময় অনায়াসে আলু দিয়ে এই রেসিপিটি করে খেতে পারেন। আলু খেলেই ওজন বাড়ে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। তবে অতিরিক্ত খেলে তো অবশ্যই ওজন বাড়বে, তাই আপনাদের পরিমাণ মতো খেতে হবে এবং ভাত বা রুটির বদলে আপনাদের একবেলা আলু খেতে হবে। তাহলেই ওজন বাড়ার আর কোনো টেনশন থাকবে না। আলুতে প্রোটিন রয়েছে 1.6 গ্রাম, ক্যালসিয়াম আছে 11 মিলিগ্রাম, আর ভিটামিন সি আছে 10 মিলিগ্রাম। অতএব বুঝতেই পারছেন আলু কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার। আরও রয়েছে আয়রন, পটাশিয়াম, ভিটামিন বি, জিঙ্ক, যা ত্বকের জন্য খুবই উপকারী। একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচ। ধনেপাতা আর কাঁচামরিচের রয়েছে ভিটামিন সি, যা কিনা ওজন কমাতে বেশ কার্যকর। তাই আলুর এই রেসিপিটিতে আপনারা অবশ্যই ধনেপাতা এবং কাঁচামরিচ ব্যবহার করবেন। তবে আপনাদের মাথায় রাখতে হবে 100 গ্রাম আলুতে রয়েছে উচ্চমানের ক্যালোরি 96 কিলো ক্যালোরি। তাই আপনাদের আলু খাওয়ার সময় বুঝে শুনে খেতে হবে, পরিমাণ মতো খেতে হবে, অবশ্যই বেশি না। আর আজকে আমি যে রেসিপিটি করে দেখালাম তা আপনারা ডায়েট করার সময় ভাত বা রুটির বদলে 1 কাপ পরিমাণ খেতে পারেন। আর অবশ্যই সেটা সপ্তাহে 1 থেকে 2 বারের বেশি না। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর পরিবারের সুস্বাস্থ্য কামনায় সবার সাথে শেয়ার করে দিতে পারেন। আলুর একটি চমৎকার রেসিপি তো দেখিয়ে দিলাম, কিন্তু আলুর সাথে প্রোটিন আইটেম কিছু একটা তো চাই। আপনারা চাইলে ফিশ, চিকেন অথবা বিফ আমার মতো করে নিতে পারেন। আজকে আমি আলুর সাথে খাওয়ার জন্য বিফের স্টেক নিয়েছি। আমি এখানে 5টি স্টেক নিয়েছি, আদা রসুন দিয়ে সেদ্ধ করে একদম পানিটা শুকিয়ে ফেলেছি। এখন এই স্টেকগুলো আমি অলিভ অয়েল আর পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। তবে ডায়েট করতে চাইলে আপনারা কিন্তু এখানে অলিভ অয়েল ব্যবহার করবেন। সয়াবিন তেল, সানফ্লাওয়ার তেল বা অন্যান্য কোনো রাইস ব্র্যান্ডের তেল কিন্তু ব্যবহার করবেন না। তো অলিভ অয়েল দিয়ে আমি এখানে স্টেকগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি, সাথে দিয়েছি পেঁয়াজ। আর এখানে আমি হালকা লাল মরিচের গুঁড়া দিয়ে অলিভ অয়েল দিয়ে একটু পানি মিক্স করে দিয়েছি, যাতে স্টেকগুলো একটু ময়েশ্চার থাকে, একেবারে যেন ড্রাই না হয়ে যায়। ডায়েট করার সময় যে কোনো একবেলার খাবারে আপনারা এই ধরনের একটি আইটেম নিয়ে নিতে পারেন। আপনারা বিফ, চিকেন, ফিশ যে কোনো একটি আইটেম নিয়ে নিতে পারেন 1 পোর্শন হিসেবে। তবে আলু কিন্তু কখনোই 1 কাপের বেশি, অর্থাৎ ছোট ছোট 3টি আলু দিয়ে আপনারা এরকম করে বানিয়ে নিতে পারেন, আর সাথে একটি প্রোটিন আইটেম নিয়ে নিতে পারেন। তো এখানে আমি আরও কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
যাতে ফ্লেভারটা আরও একটু ভালো হয় আর দেখতেও যাতে একটু অ্যাট্রাকটিভ হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য পাপরিকা, এতে কালারটা একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। তো আমার হয়ে গেছে বিফ স্টেক, আর সাথে আমি আলু দিয়ে একটি রেসিপি করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। এটাকে আপনারা জিরা আলু অথবা আলু চাট বলতে পারেন, তবে যেভাবে ট্র্যাডিশনালি জিরা আলু অথবা আলু চাট করে তার থেকে একটু ভিন্নভাবে করেছি, যাতে ওয়েট লসে সেটা কার্যকরী হয়। প্রত্যেকটি উপাদান আমি ওয়েট লস যাতে হয় সেই হিসাব করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন, ডায়েট করার সময় যে কোনো একবেলা আপনারা এভাবে খেতে পারেন। তবে আলু সপ্তাহে 1 থেকে 2 দিন খাবেন, এর চেয়ে বেশি খাওয়া যাবে না। তবে যখন রান্না করবেন ঠিক আমার মতো পরিমাণ দিয়ে রান্না করবেন এবং পরিমাণটাও ঠিক রাখবেন খাওয়ার সময়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।